বাবাই তো আছে তোমার সঙ্গে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমরা নিচে যাবো, এসো। কি ইচ্ছের সঙ্গে ভাব করা গেল? তোমরা আমাকে কেউ জোর করে ইচ্ছের সাথে ভাব করতে দিচ্ছ না। কোর্টের নিয়মিত মানছো না কেউ। তোমাদের দিক থেকে প্রমিস করানো হয়েছিল যে ইচ্ছের সাথে ভাব করতে তোমরা আমাকে সব রকম ভাবে হেল্প করবে, নাকি নেই? সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না সর। ইচ্ছের মুবলি মা যদি সব সময় ওকে আগলে আগলে রাখে, তাহলে তাহলে ইচ্ছে আমায় পছন্দ করবে কিভাবে? তুমি জোর করে মা হবে, কোর্টে প্রমাণ করবার জন্য মা হবে, নিজের কাছে প্রমাণ করবার জন্য নয় তো। বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এক্ষুনি যাবো। তারা সরাও। আমাকে ট্র্যাপে ফেলা হয়েছে। আমাকে কেসটা উইথড্র করে নিতে বলা হয়েছে, যে শর্তে সে সব মিথ্যে ছিল, সব মিথ্যে ছিল। আমাকে ইচ্ছের কাছে, আমার বেটির কাছে তোমরা ইচ্ছে করে প্ল্যান করে ছোট করছো। হ্যাঁ, প্ল্যান করে ছোট করছো তোমরা। আলো আলো, আই এম নট গোয়িং টু স্পেয়ার ইউ, মাইন্ডেড। সৌরভ, তুমি একটু সুহানিকে বোঝো না, তুমি ইচ্ছেকে বোঝো যাতেও। চলো। বর্দা, কি হয়েছে? আমি চাই না কেউ জোর করে ইচ্ছেকে সুহানির কাছে নিয়ে যাক, তাই ওকে তোর কাছে রেখে গেলাম। আসলে আমাকে একটু অফিসে যেতে হবে, মানে ওরা ডেকে পাঠিয়েছে আমাকে। হ্যাঁ, বাড়িতে এরকম একটা গন্ডগোল, তার মধ্যে গন্ডগোল তো আমি সৃষ্টি করিনি বর্দা, যে করেছে তাকে বল সামাল দিতে। আমার পক্ষে এখন সবকিছু ছেড়ে ছুড়ে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। ইচ্ছে, তুমি এখন জ্যাঠাইয়ের কাছে থাকবে, কেমন? আর কেউ যদি তোমাকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, তুমি যাবে না, বলবে বাবাই বারণ করেছে তোমাকে। কথাটা মনে থাকে যেন। সুহানির সঙ্গে ইচ্ছের যদি কেউ জোর করে ভাব করানোর চেষ্টা করে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে। ইচ্ছে, তোর বাবাই কি ভাবে বলতো আমাদেরকে? আমাদের নাকি সাহস নেই। দেখ না, ওই কিডন্যাপার আন্টিটাকে না আমরা ওই প্ল্যান করে তাড়িয়ে দেবো। না বর্দা, সুহানি ইচ্ছেকে জন্ম দিয়েছে, ওর সম্পর্কে ইচ্ছেকে এইসব কথা বোঝাবেন না। আলো, ইচ্ছে, তুমি যাও, বড় মার কাছে যাও। বড় মা, বড় মা। কি করছো তুমি এটা? কি করছো? তোমার এই পাগলামোগুলো অনেকদিন ধরে মেনে নিচ্ছি আমি, কিন্তু ইচ্ছের কথা ভেবে আর সহ্য করতে পারছি না, বলতে বাধ্য হচ্ছে কথাগুলো আমি। সৌরভের কথা না শুনে জেদ করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, করো, কিন্তু ইচ্ছেকে নিয়ে টানাটানি করো না। সৌরভ সহ্য করতে পারবে না। আপনারা সবাই সবাই শুধু সৌরভের দিকটা দেখছে, আমার দিকটা কেউ বুঝতে পারছেন না। আপনারা কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না?
মানছি আমি আমি যা যা করেছি সকলে মনে হবে যে হ্যাঁ আমি পাগলামো করছি, কিন্তু আমার আনন্দ হচ্ছে না নিজের মেয়েকে আরেকজনের হাতে তুলে দিতে। তো কে বলেছিল কোর্টে গিয়ে স্টেটমেন্টটা দিতে? কে বলেছিল? হ্যাঁ, ওস্তাদি করতে কে বলেছিল? আমাদের উপর ভরসা ছিল না তোমার? নেহা ছোড়া ভালো ছেলে, ওর জায়গায় আমি থাকলে না। কি হয়েছে? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? আন্টিরা চলে যাক, তারপরে যাব। আচ্ছা শোনো মা, আমার কথাটা শোনো তুমি। হ্যাঁ চলো, কিচ্ছু হবে না, চল চল চল। বাচ্চাটা আলোকে এত বিশ্বাস করে, এক মুহূর্ত আলোকে কাছছাড়া করতে চাইছিল না। অথচ আলো তো ইচ্ছের নিজের মাই নয়। আমার বিয়েটা একটা অদ্ভুত অবস্থায় হয়েছিল, তার একটাই কারণ আমার মেয়ে ইচ্ছে। ও কতটুকু মেয়ে আমার ইচ্ছে। ও এই বয়সে যদি কাজ করে এসে দাঁড়াও, মনের অবস্থাটা কি হবে আপনারা বুঝতে পারছেন? আমি কোথাও ভুল করলাম না তো? সুহানি শর্মা সত্যিই কি জাস্টিস ডিজার্ভ করে? আমাদের ব্যাপারটা নিজেদের মধ্যে থাকলেই বোধহয় ভালো হতো। আর এর ভেতর আমার ভাইকে জড়ানোর কোনো প্রয়োজন ছিল কি? দেবী দেবী, তুমি ওকে বোঝাও। ও যে পাগলামি করছে না, কালকে ওকে নিজেই পছন্দ হবে। না, আমি পস্তাবো না, কারণ আমি যা করেছি সেটা আমার পরিবারের ভালোর জন্য করেছি। আমার স্বামীকে আমি জেলে পচতে দেখতে পারবো না, তার জন্য করেছি। আমার ইচ্ছেকে এতটুকু বয়সে কাঠগড়ায় গিয়ে যাতে দাঁড়াতে না হয়, আমি তার জন্য করেছি। আপনাদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য করেছি আমি। বাহ, খুব ভালো। বিপদ থেকে বাঁচানোর জন্য করেছো। এক বিপদ থেকে বাঁচিয়ে আরেকটি বিপদে ফেলে দিলে। থামবে এবার? সুহানিকে কেন আপনি বিপদ বলে ভাবছেন? ওর তো সত্যি ইচ্ছের কাছে থাকার অধিকার আছে। আপনাদের মনে হচ্ছে তো আমি জোর করে সুহানিকে ইচ্ছের উপর চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, পরে তো ইচ্ছের কোনোদিন মনেই হতে পারে না যে আমার জন্য ইচ্ছে ওর মায়ের কাছে আসতে পারেনি। তখন তো ইচ্ছেকে আমাকেই জবাব দিতে হবে। আমাকে ক্ষমা করবেন বর্তা, আপনার সঙ্গে এভাবে কথা বলা আমার উচিত হয়নি। আমার মাথা ঠিক নেই। না না আলো, তুমি ছোট ঠাকুরপুর স্ত্রী হিসেবে, ইচ্ছের মা হিসেবে যা করেছো, তার জন্য অনেক শক্তির প্রয়োজন। লাগলো চোখে